ইরান যে আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে, এর পেছনে কলকাঠি নাড়াচ্ছে চীন এবং রাশিয়া। তারা মনে করছে যে এই যুদ্ধে যদি ট্রাম্প এবং নেতানিয়াহু জিতে যায়, তাহলে তারা আরো বেপরোয়া হবে এবং সেক্ষেত্রে পুতিন এবং শি জিনপিং বা চীনের প্রেসিডেন্ট, তারা উভয়ই বিপদে পড়বে। তাই ট্রাম্প, কি দুরবস্থা তার, ইউরোপের নেতাদের হাতে পায়ে ধরছে। এখন যে চীনকে একেবারেই বাণিজ্য বা শুল্ক যুদ্ধের মধ্য দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল, সেই চীনেরও হাতে পায়ে ধরছে যে তোমরা যেভাবেই হোক হরমুজ প্রণালীটা ওপেন রাখো। কারণ আমেরিকা সহ পশ্চিমাদের শত শত, হাজার বলবো না, শত শত তেলের ট্যাঙ্কার জাহাজ আটকে আছে। মধ্যপ্রাচ্যের তেল পরিবহন হচ্ছে না এবং এর ফলে প্রায় 70-80টা দেশে চরম জ্বালানি সংকট, বাংলাদেশও আছে তার মধ্যে। তো চাপ পড়ছে পশ্চিমাদের উপর যে ঠিক আছে, তুমি এরকম একটা যুদ্ধ চাপায় দিলে, এখন দায় নাও, আমাদেরকে তাহলে তেল দাও। তেল কোথা থেকে দেবে আমেরিকা? এখন চীনের হলো প্রায় 80-90% যে আমদানি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এবং হরমুজ প্রণালী হয়ে আসে। চীন আলাদাভাবে ইতিমধ্যে মানে ইরান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করছে যে না, চীনের কোনো জাহাজে আক্রমণ হবে না, এশিয়ার কোনো দেশের না, কিন্তু আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের ছাড় হবে না। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালী আবার চালু করতে সহায়তা করবে। এখানে তো হরমুজ প্রণালী চালু করছে চীন তার দেশের যে তেল সেগুলি পরিবহনের জন্য। তার ভাষায় চীন তাদের প্রায় 90% তেল সংগ্রহে এই হরমুজ প্রণালী ব্যবহার করে। চলতি মাসের শেষ দিকে মার্চে বেজিংয়ে এই বৈঠক হওয়ার কথা। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই বৈঠকের আগেই এই বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে 2 সপ্তাহ অনেক দীর্ঘ সময়। তিনি আরো জানান এই সফর পিছিয়ে যেতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময় এলো যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিং এর হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন নাও হতে পারে। অর্থাৎ চীনকে আহ্বান করছে যে তুমি এটা ব্যবস্থা করো, মুক্ত করো, কিন্তু চীনের তো দরকার নেই এই ইস্যুতে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সহায়তা করা। চীনের নিজেরই সোজাসুজি সম্পর্ক আছে এবং এটা সবাই জানে। ইরান যে আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে, এর পেছনে কলকাঠি নাড়াচ্ছে চীন এবং রাশিয়া। তারা মনে করছে যে এই যুদ্ধে যদি ট্রাম্প এবং নেতানিয়াহু জিতে যায়, তাহলে তারা আরো বেপরোয়া হবে এবং সেক্ষেত্রে পুতিন এবং শি জিনপিং বা চীনের প্রেসিডেন্ট, তারা উভয়ই বিপদে পড়বে। সুতরাং এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের জয় চায় না চীন এবং রাশিয়া, এটা পরিষ্কার। এবং চীনের সাথে ইরানের এখন অসাধারণ সম্পর্ক, রাশিয়ার সাথে অসাধারণ সম্পর্ক। সুতরাং এই দেশগুলোর জন্য তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জন্য। তো ইউরোপের কয়েকটা দেশ ইতিমধ্যে হয়তো সেখান থেকে বের হয়ে আসছে, যেমন স্পেনের সাথে তো বাণিজ্যিক সম্পর্কই বিচ্ছিন্ন হয়েছে, স্পেনকে বাধা দেবে না। আরো যারা জার্মানিও বলছে যে না, আমরা যুদ্ধে জড়াবো না। ব্রিটিশও বলছে যে তারাও হয়তো আস্তে আস্তে দেখা যাবে যে আমেরিকা একঘরে হয়ে পড়ছে আর অন্যরা বের হয়ে আসছে। এর আগে ভারতও জানিয়েছে তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের 2টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে। সব মিলায় এখন হরমুজ প্রণালী মানে বারবার সহায়তা চাচ্ছে ট্রাম্প, কিন্তু এখন আর কেউই অন্তত এই ইস্যুতে ট্রাম্পের পাশে নেই। দর্শক।